হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো আজকে আমরা পরের মক টেস্টে দেখব, মক টেস্ট নম্বর 5। কী বলেছে প্রথম নম্বরটা, যে প্রথমত বলছি যে রাজ্যের পরীক্ষার জন্য খুব সুইটেবল একটা পিডিএফ, ঠিক আছে? এটা পারচেস করা পিডিএফ, খুব ভালো করে পড়ো। এবার হিউজ ভ্যাকেন্সিতে একটা সিট পাবি, ঠিক আছে? চলো নেক্সট শুরু করা যাক। এক নম্বরটা কী বলেছে, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হবে অশোক, চন্দ্রগুপ্ত, কনিষ্ক না হর্ষবর্ধন। এটা তো সঠিক উত্তর হবে কনিষ্ক। মনে রাখবে যে প্রথম বৌদ্ধ সভা কার সময় হয়েছিল, সেটা হচ্ছে অজাতশত্রু, দ্বিতীয় হচ্ছে কালাশোক, তৃতীয় হচ্ছে অশোক, আর চতুর্থ হচ্ছে কনিষ্ক, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। চলো নেক্সট, 2 নম্বরটা কী বলেছে, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাস্ত হয়েছিল? পুরু, সেলুকাস, আলেকজান্ডার না অম্নিবে? এটা হবে সেলুকাস। তো নেক্সট দেখি 3 নম্বরে, কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? এই প্রশ্নটাও আসে, সেটা হবে জাহাঙ্গীর, ঠিক আছে? তোমরা পজ করে প্রশ্নগুলো চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা দেখবে, ঠিক আছে? আমি আর 4টা বলছি না, সময়ের ব্যাপার আছে। চলো নেক্সট, বক্সার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1764। পলাশী যুদ্ধ 1757, মহাবিদ্য হচ্ছে 1857, ঠিক আছে? এর আগের ক্লাসে বলেছিলাম 100 বছর আগে পরে। তো চলো নেক্সট নম্বর কী বলেছে, যে এই যে প্রশ্নটা কি, আচ্ছা যাই হোক, 5 নম্বরটা কী বলেছে, 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? সেটা হচ্ছে কলকাতায়। 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এ প্রসঙ্গে বলি যে যদি বলে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর কে ছিলেন, তাহলে হবে লর্ড উইলিয়াম বেন্টিং। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা হবে মাউন্ট ব্যাটেন, ঠিক আছে? স্বাধীন ভারতে বললে মাউন্ট ব্যাটেন, আর ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? চলো নেক্সট, 7 নম্বর হচ্ছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কে নেতৃত্ব দিয়েছিলেন? সূর্য সেন। এটা তো আমরা জানি, খুব সহজ প্রশ্ন। 3 নম্বর হচ্ছে, তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের পুরো নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর, যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন। সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। তো চলো নেক্সট, এ প্রসঙ্গে বলে বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর এবং তেজ বাহাদুর সপ্রি 3টি রাউন্ড গোল টেবিলে অংশগ্রহণ করেছিলেন। আর আমাদের মহাত্মা গান্ধী শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে? বি আর আম্বেদকর আর তেজ বাহাদুর সপ্রি 3টি গোল টেবিলে অংশগ্রহণ করেছিলেন, আর মহাত্মা গান্ধী দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। চলো নেক্সট, 9 নম্বর কী বলেছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেন? সেটা হবে মহাত্মা গান্ধী না জওহরলাল নেহেরু না মদন মোহন মালব্য না এরা কেউ নয়, নান অফ দিস। এটা হবে মদন মোহন মালব্য। নেক্সট, কাকুরি ষড়যন্ত্র মামলা কে যুক্ত ছিলেন? সেটা হবে আশফাকুল্লাহ। নেক্সট কী বলেছে, লাইফ অফ ডিভাইন বইটি রয়েছে থাকে, এই প্রশ্নটা কিন্তু আসে অনেক সময়। লাইফ অফ ডিভাইন বইটি রয়েছে থাকে, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। তারপর হচ্ছে 12 নম্বর কী বলেছে, সবথেকে হটেস্ট মানে সবথেকে গরম গ্রহ হচ্ছে কোনটি? সেটা হচ্ছে শুক্র। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক, গ্রানাইট কী ধরনের শিলা? গ্রানাইট কী ধরনের শিলা? সেটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, ঠিক আছে? এই ধরনের শিলা আমরা জানি। তারপর নেক্সট হচ্ছে, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? সেটা হচ্ছে বৈকাল হ্রদ। আর দীর্ঘতম হচ্ছে কাশ্মীর সাগর। তারপর নেক্সট হচ্ছে 15 নম্বর, ভারতের বৃহত্তম খনিজ তেল ও উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বোম্বে। সঠিক উত্তর হবে বোম্বে, ঠিক আছে? তারপর হচ্ছে, কোন অঞ্চলে বা কোন স্টেটে বছরে 2বার বৃষ্টিপাত হয়? আমাদের তো বার্ষিক বছরে 1বার হয়, কিন্তু এই অঞ্চলে বা এই স্টেটে বছরে 2বার হয়, সেটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় পেয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে? 17 নম্বরটা কী বলেছে, দন্ত পরীক্ষায় চ্যাপ্টার দর্পণে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দন্ত পরীক্ষার চ্যাপ্টার দর্পণে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অবতল দর্পণ। একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স লেন্স। উত্তল দর্পণ আর অবতল দর্পণ একটু বলে দিই। উত্তল দর্পণটা কী হয়, মিডল দিকে ফোলা হয়, যেমন টর্চের কিছু কিছু লেন্স দেখা যায়। আর অবতলটা অপোজিট এরকম, ঠিক আছে? এটা যদি মিডিল অক্ষ ধরি, তাহলে মিডিলে সরু আর আস্তে আস্তে ক্রমশ চওড়া, ঠিক আছে? আর এটা হচ্ছে মিডিলে চওড়া, আস্তে আস্তে ক্রমশ সরু। এটা হচ্ছে উত্তল লেন্স, এখানে ফোলাটা উত্তল আর এটা হচ্ছে অবতল, ঠিক আছে? চলো নেক্সট, সূর্যের তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটাও একটা ভালো কমন প্রশ্ন। সূর্যের তাপ মাপা হয়, এটা হবে পাইরোমিটার। এখানে যখন তোমরা ইনস্ট্রুমেন্ট পড়বে তখন দেখবে যে উচ্চ তাপ মাপা হয় কিন্তু পাইরোমিটারের সাহায্যে। তাহলে সূর্যের তাপ তো সব থেকে বেশি, ঠিক আছে?
বা এর মানে গরমটা খুব প্রচুর, তাহলে এই উচ্চতাপটা মাপা হয় পাইরোমিটার দিয়ে। চলো নেক্সট, প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি? সেটা হচ্ছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাপ করা মোল দিয়ে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে ক্যান্ডেলা। তারপর হচ্ছে ক্লোরোফিলের বর্তমান ধাতব ও মৌল কোনটি? ক্লোরোফিল বর্তমান ধাতব ও মৌল কোনটি? সেটা হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের জন্য Mg, ক্যালসিয়াম হচ্ছে Ca, সোডিয়াম হচ্ছে Na। এটা হচ্ছে, এই প্রশ্নটা আসছিল হচ্ছে কেপিতে না ডাব্লিউতে এর আগে। সোডিয়ামের সংকেত কি? Na। এটা হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ঠিক আছে। পটাশিয়ামের সংকেত কি? পটাশিয়াম হচ্ছে K। এটা হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ঠিক আছে। চলো নেক্সট, আমাদের এই প্রশ্নটা আসছিল ডাব্লিউবিতে এর আগে। আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি? সেটা হচ্ছে যকৃৎ। এরকম আগের ক্লাসে বলেছিলাম, আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থের নাম হচ্ছে যকৃৎ। আর আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ যদি বলা হয় তাহলে হবে ত্বক, ঠিক আছে। চলো নেক্সট নম্বর হচ্ছে কি বলেছে, কোন হরমোন একটি নাইট্রোজেন বিহীন হরমোন? সেটা হচ্ছে জিব্রেলিন। এটা হচ্ছে একটা নাইট্রোজেন বিহীন হরমোন, ঠিক আছে, জিব্রেলিন। আর এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পড়তে হবে না, এখান থেকে আসবে না। তাহলে আমাকে একটা কমেন্ট করে বলো যে মানুষের সবথেকে ছোট হাড় এবং বড় হাড়ের নাম কি এবং এটি কোথায় অবস্থিত, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন করি, সেটা কমেন্ট বক্সে বলবে। ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি, যেটাকে বলা ইমপিচমেন্ট, এর উল্লেখ কত নম্বর ধারা রয়েছে? 53, 61, 56 না 77 নম্বর ধারায়? এটা কমেন্ট করে বলবে। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।